আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি এমডি ব্লগ হৃদয় হোসেন চ্যানেলে অনেক দিন যাবৎ প্রায় 1-1.5 বছর ধরে কোনো ভিডিও ছাড়ি না। না ছাড়ার কারণ হচ্ছে গিয়ে আসলে আমি যতই ভিডিও ছাড়ি কেন হতাশা হয়ে যায়, আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার করে না। এই জন্যেই আমি এই চ্যানেলে ভিডিও বানানো বাদ দিয়ে দিছি। তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি আগামীতে ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলে এসে এসে আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে কিছু কিছু লোক আমার ভিডিওগুলো দেখে, তারা অনেক সাড়া দিতেছে। ইদানিং আমার চ্যানেলটা একটু গ্রো হচ্ছে। তো আসলেই আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আগাইতে পারবো না। তো আপনাদের সাপোর্ট আমি আশা করি। তো আপনারা সাপোর্ট করলে কিন্তু আমি একটু উৎসাহ পাবো। উৎসাহ না দিলে কিন্তু আসলে কোনো কিছু বানাইতে ইচ্ছা হয় না। আমি যদি প্রতিদিন ভিডিও ছাড়ি কিন্তু সেখানে যদি কোনো রেসপন্স না পাই, মনে করেন সাড়া না পাই, তাহলে কিন্তু আর ভিডিও বানানোর কোনো ইচ্ছা থাকে না। পরে আমার চ্যানেলে প্রায় 2000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো 2000 থেকে যদি আমি 10-20টা করে ভিডিওতে ভিউ পাই, তাহলে কিন্তু আমার ভিডিও বানায় কোনো লাভ নেই। এই জন্যে আর কি ভিডিও বানানো প্রায় ছেড়েই দিছিলাম। তারপরও চিন্তা করলাম যে আমার যারা কিছু কিছু ফলোয়ার আছে, যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখছেন, তো কিছু কিছু লোক দেখতেছে, তো এই জন্য তাদের জন্য একটু ভিডিও বানানো উচিত। যদিও আমার চ্যানেলটা ব্লগ চ্যানেল, আমার আসলে ঘোরাফেরা ঘোরাফেরা নিয়েই আমার কাজ। তো আসলেই ঘোরাফেরা করতে একটু টাকা পয়সার খরচ হয়। কিন্তু আমি যদি ভিডিওতে কোনো সাড়া না পাই, তাহলে কিন্তু আসলেই তাহলে সেই ভিডিওটা আর বানানোর কোনো ইচ্ছে জাগে না। তো আমি আশা করি আপনাদের কাছে এখন থেকে যদি ভিডিও বানাই, তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো সাপোর্ট করলেই ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে? আজকে কিন্তু এইখানে অনেক ধান কাটামাটি তো শেষ হয়ে গেছে, পুরা মাঠ পড়ে আছে। তো মাঠের ভিতরে আইসে ভিডিওতে একটা শ্যুট নিলাম। তো ভিডিওটা কেমন লাগছে এবং সেটা জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এইভাবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, তাহলে খুশি হব। আর ভিডিওটা অন্যদেরকে দেখানোর জন্য অনেক শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। যদিও আমার কথাতে একটু গোছগাছ না, বেশ একটা বলতে পারি না, যদিও ক্যামেরার সামনে কথা বলাটা আসলে একটা টাফ বিষয়। তো এই জন্যেই সারাদিন যতই বক বক করি না কেন, কিন্তু আসলে ক্যামেরার সামনে ধরলে কিন্তু একটু কথা বলতে কেমন যেন একটা হিমশিম খাই। তো যার কারণে কথাবার্তা ভুল ভ্রান্তি হতেই পারে। তো সে কারণে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। তো এগুলো করতে করতে অবশ্যই একসময় ঠিক হয়ে যাবে এবং আপনাদের উৎসাহ পাইলে অবশ্যই আমি পারবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।